বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার গণেশ পুজোর শর্টসটা দেখেই ছিলে। তো বাড়িতে গণেশ পুজো করে নেওয়ার পরে বিকেলবেলা মানে সন্ধেবেলার দিকে একটু বেরিয়ে গেছিলাম আমাদের এলাকায় কি গণেশ ঠাকুর হয়েছে সেটা দেখতে। তো টিয়ার ছিল টিউশন, তাই বেরোতে একটু দেরিই হয়ে গেছিলো, মানে 9:30 বেজে গেছিলো। তো দুটো ঠাকুর দেখেছিলাম, একটু বড় বড় ঠাকুর, যেটা গড়িয়া স্টেশন এলাকার বিখ্যাত। এই দেখো, এই যে লাইনটা ডান দিকে দেখতে পাচ্ছ, এক টানা লাইন, এটা কিন্তু ওই ঠাকুরের ভোগ খাওয়ার লাইন। মানে ওখানে ভোগ দিচ্ছে, তো সেই লাইনে মানুষ দাঁড়িয়ে আছে সেই কোথা থেকে কোথা অবধি। ভোগ খেতে কার না ভালো লাগে, কিন্তু এতটাই রাত হয়ে গেছিলো, তো তখন আর এই এত বড় লাইনে দাঁড়াতে ইচ্ছা করছিল না। যাই হোক, ভগবানকে দূর থেকে প্রণাম করে এগিয়ে গেছিলাম আমরা পরের পূজা মণ্ডপের দিকে। আমাদের ছোটোবেলায় পুজো শুরু হতো কিন্তু বিশ্বকর্মা পুজো থেকে। বিশ্বকর্মা পুজো এলো মানে এবার আসবে মহালয়া, তারপর শুরু হবে দুর্গা পুজো। কিন্তু ইদানিং কিছু বছর হলো দেখি গণেশ পুজো থেকেই পূজা শুরু হয়ে যায়। বেশ ভালো করে বড়সড় গেট করে রাস্তায় লাইটিং দিয়ে কিন্তু ধুমধাম করে গণেশ পুজো আমাদের এখানেও শুরু হয়ে গেছে। আর আমি মনে করি কোনো খারাপ ট্রেন্ডে সামিল হওয়ার থেকে কোনো ভালো কালচারকে আপন করে নেওয়া সত্যিই ভালো। হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত গণেশ পুজো আগে হতো না যা এখন হয়, কিন্তু এটা তো খুব ভালো দিক, ভগবানের পুজো। আর সব জায়গায় লেখা আছে কিন্তু যে কোনো ভগবানের পুজোর শুরুতে কিন্তু গণেশ পুজো আগে করে নিতে হয়। তাই এই কালচারটা যখন আমাদের এখানে শুরু হয়েছে, সত্যিই খুব ভালো লাগলো এটাকে আপন করতে। আর হ্যাঁ, দুর্গা পুজো হোক বা গণেশ পুজো, ফুচকা ছাড়া কিন্তু কোনো পুজোরই সেই আমেজ পাওয়া যায় না। তাই ফুচকা খেয়ে কিছু ফটো আর ভিডিও ক্লিক করে চলে এসেছিলাম বাড়ি। তোমাদের যদি আমার এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো বা ফলো করো। গণপতি বাপ্পা মোরিয়া।